বুথ লেভেল অফিসার তাদের বিক্ষোভ সিও দপ্তরের বাইরে, যার জেরে একেবারে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়। সেখানে যারা পুলিশ অফিসাররা ছিলেন তাদের মধ্যে থেকে একজন জখম হয়েছেন। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। অন্যদিকে বুথ লেভেল অফিসার যারা, তাদের তরফ থেকে বলা হচ্ছে 48 ঘন্টা কমিশনের বাইরে, নির্বাচন কমিশনের অফিসের বাইরেই তারা এভাবেই ধর্ণা বিক্ষোভ চালিয়ে যাবেন। বিক্ষোভ, হুঙ্কার, ব্যারিকেডের উপরে উঠে দাপাদাপি, স্যার সংঘাতে রাজ্য সিইও দপ্তরের সামনে সোমবার যেন লাগামহীন উত্তেজনা। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের সামনে যে বিক্ষোভ হবে তা আগেই জানিয়ে রেখেছিল তৃণমূলপন্থী বিএলও সংগঠন। এই বিক্ষোভে এদিন বাড়তি মাত্রা যোগ করে বিএলওদের অ্যাপে কমিশনের আরও এক সংযোজন। বিএলওরা অভিযোগ করেন লাগাতার তাদের উপরে অমানসিক চাপ তৈরি করছে কমিশন। অ্যাপে শুরুতে 3 অপশন ছিল, এখন তা গিয়ে দাঁড়িয়েছে 12-তে। কমিশনের বিরুদ্ধে অপরিকল্পিত এসআইআর এর অভিযোগ করেন বিএলওরা। যে কাজ করতে চাইছে না, যে অসুস্থ রয়েছে, তাদেরকে ছেড়ে দিচ্ছেন না কেন? কেন বেঁধে রেখেছেন? কেন চাপ দিচ্ছেন? আমাদের উপরে অত্যাধিক চাপ সৃষ্টি করা হচ্ছে। বিদ্যালয়গুলি নষ্ট হয়ে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের কোর্স নষ্ট হচ্ছে, আমাদের মূল্যায়ন নষ্ট হচ্ছে, আমাদের শুধু নির্বাচন কাজের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। প্রতিবাদ এতটাই চরমে ওঠে যে ব্যারিকেডের উপরে লাগাতার আছড়ে পড়তে থাকে বিক্ষোভের ঢেউ, যার জেরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় বিএলওদের। ব্যারিকেড নিয়ে ধাক্কাধাক্কির জেরে জখম হন এক পুলিশ কর্মীও। বলতে বলতে এক পুলিশ কর্তা কিন্তু চোট পেয়েছেন, এক পুলিশ আধিকারিক, পুলিশের সিনিয়র অফিসিয়াল, তিনি চোট পেয়েছেন, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি কিন্তু তার ডান পায়ের হাঁটুর জায়গায় চোট পেয়েছেন এবং তাকে অন্য দুজন পুলিশ আধিকারিক তাকে নিয়ে যাচ্ছেন। এক পুলিশ আধিকারিক কিন্তু এক সিনিয়র আধিকারিক পুলিশের, তিনি চোট পেয়েছেন এবং তাকে কিন্তু পুলিশের অন্য দুই আধিকারিক তাকে সরিয়ে নিয়ে যাচ্ছেন, তাকে চেয়ারে বসানো হচ্ছে। এবং যেভাবে ব্যারিকেড উপড়ে ফেলে ধাক্কা দিয়ে ঢোকার চেষ্টা করছিলেন আন্দোলনকারীরা, তাতে কিন্তু তিনি চোট পেয়েছেন এবং তাকে সরিয়ে নিয়ে আসলে অত্যন্ত সিনিয়র আধিকারিক একজন, তিনি কলকাতা পুলিশের, তিনি চোট পেয়েছেন। চেষ্টা কথা বলি ডিসি সেন্ট্রাল, তিনি এই মুহূর্তে এসে এখানে একটা মানে পুলিশ তো একটা সাইডে আছে এবং যারা বিএলও মঞ্চ থেকে যারা আছে তারা আরেকটা সাইডে আছে। অনেকক্ষণ ধরেই গার্ডরেলটাকে একটা প্রেশারাইজ করার একটা চেষ্টা ছিল। আমরা ব্যাপারটা দেখছি, এখন সিচুয়েশন কন্ট্রোলে আছে। বিক্ষোভ চলাকালীন বিএলওরা রাস্তাতেই বসে পড়েন। 48 ঘন্টা ধরে এই ধর্ণা অবস্থান চলবে বলেও জানান তারা। যে এসআইআর এর কাজ দিয়েছিল তাতে প্রথমে বলা হয়েছিল আমাদেরকে প্রথমে ফর্মগুলো দেওয়া হবে, আপনারা ফর্মগুলো জমা দেবেন, কালেক্ট করবেন। তারপরে পরবর্তী সময় দেখা গেল যে সেই ফর্ম আমাদেরকে আপলোড করতে বলা হলো এবং যেখানে 11 তারিখ শেষ হলো তারপরে আবার প্রত্যেক দিন একটা করে নতুন মেসেজ আসছে। বিক্ষোভস্থল থেকে বেশ কয়েকজনকে আটকও করে পুলিশ। আমাদের দাবিটা এখন নানা করে আবার একটা বলেছে কি আবার ইলেকশন কমিশনের যারা বিএলও আছে তাদেরকে আবার ডকুমেন্টস, একটা বিএলও ডকুমেন্টস ওটা সাইন করে আবার আপলোড করে। যদি একজন মানুষ যদি নাম না আসে তাহলে এরিয়ার লোকাল পিপলরা মেরে ধরে ফেলে দেবে, তাদের দায়িত্ব কে নেবে? এটাই বিএলওদের এই কাজের থেকে মুক্তি কবে হবে? বললো 11 তারিখে হবে। আমাদের যারা সহকর্মী যারা বিএলও রয়েছেন, স্কুলগুলো তো পুরো বন্ধ হয়ে যাচ্ছে। কমিশনের দুয়ারেই মঞ্চ বেঁধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তৃণমূলপন্থী বিএলওরা। স্যারের দ্বিতীয় পর্বেও সেই আন্দোলন অব্যাহত। অর্কদীপ্ত মুখোপাধ্যায়, রণয় তিওয়ারি রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।